ও মায়ায় তো খালাই ডাইল বন্ধই, কারণ বেশ মায়া লাগলে বেড়া। এর কারণে হাদিস শরীফ নিষেধ হইল কোনো মানুষের মুখও মারতা না। নিজে নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের বাইরে, নিজের বনিরে, নিজের স্ত্রীরে আমরা তো শাসন করি টাস, বাপরে বাপ, এটা যেমন টাইলস বয় ইলা না। আল্লাহর জাত ই বন্দার উপরে বেজার হয়ে যায়, যাইন মানুষের মুখও মারে। আমরা তো কিছু বাইয়াই নেছেন কম্পালসারি, কারণ সপ্তাহে 3 দিনে একবার জ্বালানি লাগে, বুঝেছ? এক বেটায় থান বেঠিরে খুব মাত্রা বেঠি হয়ে যায়, ইটা করো কে, তোমার মাঝে মায়ার দয়া নাই বলে না রে, কয়দিন বাদে বাদে ইটা জ্বালানি লাগে, বুঝেছ? তো এর কারণে আজ আপনারা যদি দোয়া নাও করেন বেড়া নাই, ই আপনার হরিনগর ই এলাকার মাইকর আওয়াজ যতক্ষণ যার আমার মা বই নকলে দোয়া করবা না মাত্র না, যে কারি নজরুল ইসলাম আবা হয়তো আমার মুখর মাই করে, এর কারণে আমরা খেয়াল করা লাগবে। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا ترك الدعاء للوالدين أنه ينقطع عنه الرزق أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله السلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله বক্স আওয়াজ বাড়িত الصلاة والسلام عليك يا نبي الله. اللهم ভাই বক্স আওয়াজটা বড় করে দাও। سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়লে কোনো বেড়া আসেনি না। আপনারা যে বাঠে দুরূদ শরীফ পড়ি তারা বোঝা যায় 3 দিন তো মনে হয় রোজা আরম্ভ। এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার রহমতের ফেরেশতায় দুরূদ পড়িতেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ও মানুষ হইল সবচাইতে বড় বখি যার সামনে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া হয় আর বন্দায় শুনিয়া জবান বন্ধ করে বইলা দুরূদ শরীফ পড়লা না, এর মতন বখিল মানুষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাবান্দির নামায় আমল 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ সগীরা মাফ করে দেন, 10টা দরজা আল্লাহর যাতে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এত ফজিলত, এর কারণে একটাবার মদিনা শরীফের বা খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना কাবা শরীফ দেখলাম কিন্তু মন ভরল না দর্শনে,
দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা হরমে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রওজা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله এমন দেশে যাবের মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবার মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা গুনাহগারের গোলা জরে দরদে আপনার গুনাহগারের গোলা জরে দরদে আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ
আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাআমেলা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মাআমেলা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই 11ই জানুয়ারি 2026 ইংরেজি খাটিগড়ার সমষ্টি হরিনগর দ্বিতীয় খণ্ড আল্লাহর মকবুল ওলি হযরত মৌলানা শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহির আয়োজিত 30তম অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত 30তম বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ হযরত মৌলানা মঈনুদ্দিন কাজী সাহেব মদ্দাজিল্লাহুল আলী সাহেবজাদা তেলিটিকরি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা আবু সালেহ নজমুদ্দিন সাহেব মদ্দাজিল্লাহুল আলী, মাহফিলে উপস্থিত বর্তমান সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসিয়াছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, তোলা ভাই টেবুলটা হরাইলাম, আমি গুমলা তার মাইক হইল বদরপুর খামান বুঝাইছেন, ওলা বগুড়া লাখান লম্বাওয়া লাগে এটা করা যাইত বেজার হইত না, কারণ মাইকে হারে মুখর দ্বার হইতো ঠাস ঠাস করতো না, কামাইতো না। আমি আইসতো নে মালিক আল্লাহ ইন তো দেখি টাওয়ার আরে মারি লিখছ ওইব ইনশাল্লাহ আমার মোবাইল। সম্মানিত হাজিরিন, আইজ আমরা সারা এর বাদেও লাইল না সুতা আছে না উবাই আইজ আল্লাহর মকবুল আলী হযরত মৌলানা শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহির 30তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল হলেন। আমি আইস্তনে 9-10 বছর আগে আর একবার আইসলাম, এদিন আল্লাহর রহমত নাজিল হইছিল বুঝতে 9-10 বছর আগে। এবছর আমার ভাই আনতে বেরিয়েছেন, আমি আসলে ওয়াজ কোনটা জানি না, কিন্তু খুব দৌড় থাকে আপনারা সারাই জানেন ভাই, মাইকর বক্স তাও করে দাও বাদে আমার ওয়াজ আছে বুঝাইছে, কারণ প্রতি রাত 4-5 জায়গা খোলানিও লাগে, আপনারা লাইভ হইবা দেখতরা ওয়াজ জানি না, কিন্তু জায়গায় জায়গায় যাওয়া লাগে। আইজ আপনার খেদমতো আমি উপস্থিত, ওয়াজর ইরাদায় না হই আপনার লগে দেখা করমু, এন্টার ই এলাকাতনে বেজান দাওয়াত দেই, আমি নিজের শর্মিন্দা, কারণ সময় দেওয়া যায় না।
আর 16 ফেব্রুয়ারির আগে আর কেউ দাওয়াত দিবাও না, বুঝাইছে? দাওয়াত দিলে বুঝবাইম আমার লগে আপনার আর মায়া নাই, কারণ প্রতিদিন 3 সাইড প্রতিদিন মারিয়া যাত আপনার আর দোয়ায় আই যাইছি হলো আল্লাহর অলির হলো দোয়া কর্ম জিয়ারত কর্ম আপনারা লইয়া ও ইরাদায়। আর এর বাদে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার খেদমত কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না তো আমার ক্ষমতা হইতো না। আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার রে মৌলা, আপনার বন্দাবান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুদ। আল্লাহ আপনার বন্দাবান্দি হলের সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহ হুমামি। সম্মানিত হাজিরি, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলে জন্ম দিচ্ছে, 18,000 মখলুকাত পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হোক না সুবহানাল্লাহ। আস্তে আস্তে আইতরা না ইচ্ছা বার সাবাত আছে পিন্ডালো মানুষ জায়গা হইতা না ইনশাল্লাহ হইব না, হইব। আপনারা কুষ্ণা বেজার খার খার বুড়া লাগে রাত তুলো না, কুষ্ণ আস দেখা যায় না। সম্মানিত হাজিরিন, না আর আগে দিয়ে ওরা না, এখন আর বাদে আবার বাদে হইব, বুঝছি না, এখন এক বাটে বাটে ভালো। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরা এমন এক জাত পয়দা করছে, আশরাফুল মখলুকাত ইনসান জাত হোক না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। মানুষের মুখে একটা মায়া আছে না, ও যত মানুষ বুয়াত আছে এলা কোনো মানুষ আসেন নিজে এনর বাই চাইতে মানুষের বুড়া লাগে মাথই না, ইনো জান বাই চাইবা টান বাই চাইলে মায়া মায়া করে না, ই আমার ভাই কিবার মায়া লাগছে না। ইনো আপনারা যারা আছে অত সুন্দর সুন্দর এখন মানুষ আল্লাহ আয়াত দেব কিতার লাগি বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন, সৃষ্টি করছেন। এর কারণে মানুষের মুখের মধ্যে আলাদা একটা মায়া আছে সুবহানাল্লাহ। ও মায়ায় তো খালাই ডাইল বন্ধই বুঝাইছে, কারণ বেশ মায়া লাগলে বেড়াস। এর কারণে হাদিস শরীফ নিষেধ হইল কোনো মানুষের মুখও মারতা না। নিজে নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের বাইরে, নিজের বনিরে, নিজের স্ত্রীরে আমরা তো শাসন করি টাস, বাপরে বাপ, এটা যেমন টাইস বয় ইলা না। আল্লাহর জাত ই বন্দার উপরে বেজার হয়ে যায়, যাইন মানুষের মুখও মারে। আমরা তো কিছু বাইয়াই না শোন কম্পালসারি, কারণ সপ্তাহে 3 দিনে একবার জ্বালানি লাগে, বুঝেছো? এক বেটায় থান বেটিরে খুব মাত্রা বেটি হয়ে যায়, ইটা করো কে যা তোমার মাঝে মায়ার দয়া লাইনি বলে না রে, কয়দিন বাদে বাদে এটা জ্বালানি লাগে, বুঝেছো? তো এর কারণে আজ আপনারা যদি দোয়া নাও করেন বেড়া নাই, ই আপনার হরিনগর ই এলাকার মাইকর আওয়াজ যতক্ষণ যার আমার মা বই নকলে দোয়া করবা না মাত্র না, যে কারি নজরুল ইসলাম আবাই তো আমার মুখর মাই করে, এর কারণে আমরা খেয়াল করা লাগবে। আল্লাহ জমিনও 2 জাত পয়দা করছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি তার লাগে আমার বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 2টা জাত বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ করিয়ান
ইনোর মাঝে যা মানুষ ভুয়াত আছেন বেজার হয়ে গেল এর মাঝে 10-12 জন বিশালে মিলবো মাগরিবর নামাজ পড়িতে পারছেন বুঝছে না ইটা ওয়াজে খামাইতো না ভাই নামাজ হইল ফরজ নামাজ ফরজ সম্মানিত হাজিরিন আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা দুনিয়া তুলি বিদায় নিব কবরের মধ্যে যাইমো কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আমরারে মানুষ বানাইয়া উঠাইবা নানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা জমিনে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের উঠাইমু সুবহানাল্লাহ তারাতাল উখরা আখির শব্দের অর্থ হইল শেষ আর উখরা শব্দের অর্থ হইল দুই এর কারণে কইছেন ওয়াবিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইমু সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এই দুনিয়ার জমিনে আছি জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই আমরা হইলাম অস্থায়ী স্থায়ী না অস্থায়ী অস্থায়ী কারণ কিতা এমন এক সময় আইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া যাইতে লাগবে যাওয়া লাগবো না নি খানো যাইমু বর্তমানে যে জায়গা আছি তার নাম হইল হিন্দুস্তান টু কবরিস্তান ইনো ভিসা লাগানি লাগে না ইদারও গেলে লাগে না ইনো ভিসা নাই যখন বন্দার জীবন শেষ হইব আজল শেষ হইব ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা সুবহানাল্লাহ আমার বাবা এখন আমার ভাইয়ের আমরা এই জমিনের মধ্যে স্থায়ী নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে মরা লাগবে না বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলামের দুনিয়া তুমি বিদায় নিব অন্ধকার কবর যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত আদ-দুনিয়া মাযরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা এই জমিন আল্লাহ শুধু খাবার জন্য আমাদের পয়দা করেছেন না ঘুমাইবার জন্য নাই ব্যবসা বাণিজ্য তিজারত করার জন্য নাই রব্বুল আলামিনের জমিন থান গোলামি করার জন্য এর জন্য আমার ভাইয়াইন আমার বাবা ঘর এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন ওয়াবিরু সাবিলি তুমি পৃথিবীর মধ্যে এমন জায়গায় বসবাস করো তুমি জমিনের মধ্যে দরিয়া নেও একজন প্রবাসী মানুষের মতন অথবা মুসাফিরের সমান হও না সুবহানাল্লাহ কুল ফিদ দুনিয়া এই দুনিয়া আমরা স্থায়ী নাই অস্থায়ী এমন এক মালিকের আন্ডারে আছি যখন বান্দা তোমার জীবন শেষ হইব দুনিয়ার জমিন তোমার জীবনের এগ্রিমেন্ট যেদিন শেষ হইব আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে পাঠাইবা ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব ইজা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা
আজরাইল আলাইহিস সালাম কোনজন? আজরাইল কয়জন? একজন। এটা বহুত বাড়ির বেঠিতে কইবা আরে আজরাইল এবার রোজা কিলা খুলাইতা, কারণ বলা এখন তোলে চইল বেঠিতে বহুত ডরায়, বহুত বেঠি না শোন বেজার হইবে না, নকল নামাজ পড়ি দোয়া করবো আল্লাহ আজরাইলে তুমি বেঙ্গালুর রাখি দাও, কারণ রোজা মার তো খালি খেঁচিব আসিয়ে না মারাই ভাই, বুঝেছেন? এটা বহুত বেটাইন বেটাইন তোর হাসলত খুব ভাল, 19 টনে 20 হইয়ালেও শিল মারি দে। একজন বেটিয়ে চাইবানি যে তার স্বামী বিদেশর হইতাম না, কিন্তু জ্বালায় জ্বলিয়া বেটিয়ে উল্টা নকল নমার নকল রোজা ধরিয়া দোয়া করবার হইবা ও আল্লাহ বলারে ঈদর বাদে আলাও আমি যেসা হলেন নিরাইয়া খাইলি হয় উমার কইন দি আর মুল্লা দিও বালা তো বলার ভিটা খাইবার কাম। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার বাবা হল এই দুনিয়ার জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, কারণ যে জমিনের মধ্যে আছি সেই জমিনের একদিন মরণ আছে। আছে নানি? কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। রব্বুল আলামিন জানাইবা, হে ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, লা তাকুমুস সাআ, কত সময় পর্যন্ত আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ, আর জোরে হোক না সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। সারা হরিনগরের মানে আল্লাহ আল্লাহ একদিনে বাদ দিলেই পারে মাত্রই না। হরিনগর এলাকার মানুষে যদি আল্লাহর ইবাদত বন্ধ করেন, রাজা টিলার মানুষে বন্ধ করতে নাই, রাজা টিলার মানুষে যদি আল্লাহর ইবাদত বন্ধ করিলেন, চণ্ডীনগরের মানুষে বন্ধ করতে নাই, যদি চণ্ডীনগরের মানুষে বন্ধ করিলেন, লেবার ভূতার মানুষে বন্ধ করতে নাই, লেবার ভূতার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, কিন্নখালের মানুষে বন্ধ করতে নাই, সারা ভারতবর্ষের মানুষে বন্ধ করিলাও, আমেরিকার মানুষে জমিনও আল্লাহ আল্লাহ করবা, নাইজেরিয়ার মানুষ আল্লাহ আল্লাহ করবা, তাহলে বোঝা যায় হয়তো মনে আর আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। করবানি? করতা না, করা লাগবো। ইবাদত বন্ধ হইতো নাই, কিয়ামত একদিন হইব, এটা আমরা বিশ্বাস। আমার বুজুর্গগণ, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, এর আগে রব্বুল আলামিনে এক লগে তাম দুনিয়ার জমিন যত ইমানদার মুমিন মুসলমান থাকবারে আল্লাহ এক লগে সমস্ত রে আল্লাহ উঠাই লাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমরা জমিনের মধ্যে আছি, এমন এক সময় বা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে আমরা ডুবিলাম নানি। আমার নবী ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিস সে মহব্বত করব, পাঁচটা জিনিস সে ভালোবাসবো, ওয়া ইয়ানসাউনা খামসা। আর এই সময় তারা জমিনও পাঁচটা জিনিস সে ভুলিয়া যাইবা। এই সময় আইয়া আস এমন এক জমানা, যে জমানার মধ্যে মানুষের পাঁচটা জিনিস ভালোবাসবো, মহব্বত করবো, আঁকড়িয়ে ধরবো, ছাড়তো না। আর এই সময় পাঁচটা জিনিস ভুলে যাইব। নাম্বার 1 হইল আমার নবী ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা।
তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়ায়ানসাউনাল আখিরা আর যারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাইবা ওয়ায়ানসাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা এর কারণে আমার জওয়ান ভাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে আমরা বিসর্জন দিতে লাগবো কারণ দুনিয়ার মায়া মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে কাম আছে জমিনের মধ্যে যত গুনার কাম আছে রে সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া যে মানুষ দুনিয়ার মায়াত পড়ে গেছে এখন আপনারা হাইলা